আসসালামু আলাইকুম ভাইবাদাস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি ফিরোজ পারভেজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমএফপি ব্লগস। তো আজকের ভিডিওটা কী নিয়ে হচ্ছে? আজকের ভিডিওটা হচ্ছে আপনার এয়ার ফিল্টার রিলেটেড। তো এয়ার ফিল্টার আপনার যদি পরিষ্কার না থাকে, মানে এয়ার ফিল্টারে যদি আপনার সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার বাইকে কি কি সমস্যা দেখা দিতে পারে, আর পরবর্তীতে আপনার বাইকে কি কি হতে পারে, মানে কি কি সমস্যাগুলো ফেস করতে পারেন, সেই সমস্যাগুলোই কথা বলবো। তো চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। তো সর্বপ্রথম যে সমস্যাটা হলো আপনার বাইকের ইঞ্জিনের পাওয়ারটা কমে যাওয়া। তো দ্বিতীয় সমস্যাটা হলো আপনার মাইলেজ ড্রপ করা, মানে আপনার বাইকের মাইলেজটা একটু কমে যাবে। দেন তিন নম্বর সমস্যাটা হলো আপনার থ্রোটাল রেসপন্সটা কমে যাওয়া, মানে আপনার বাইকের অ্যাক্সেলারেশনটা একটু কমে যাবে, আপনি থ্রোটাল রেসপন্সটা ভালোভাবে পাবেন না। আপনি পিক আপ দিলেন, দেন সেই আহামরি যেন আগের মতো এই রেসপন্সটা পাবেন না, পাওয়ারটা পাবেন না। দেন তারপরে আপনার বাইকের স্টার্টটা নিতে একটু দেরি হওয়া, ধরেন আপনি বাইকটা স্টার্ট দিলেন, দেন আপনার যখন স্টার্ট দিলেন দেখলেন যে একটু পরে আপনার স্টার্টটা নিচ্ছে, আগের মতো আর তা খুব দ্রুত স্টার্টটা নিচ্ছে না। দেন তারপরে আপনার ইঞ্জিন মিসফায়ার বা ঝাঁকুনি হওয়া, মানে আপনি চলতি অবস্থায় ফিল করবেন যে ইঞ্জিনে ঝাঁকুনি হচ্ছে, মিসফায়ার হচ্ছে, এই ধরনের আর কি। দেন তারপরে আপনার ইঞ্জিনটা একটু বেশি ওভারহিট হবে। দেন তারপরে আপনার স্পার্ক প্লাগের সমস্যা হবে, মানে আপনার এই এয়ার ফিল্টারের অপরিষ্কার বা সমস্যা হওয়ার কারণে আপনার স্পার্ক প্লাগটা দ্রুত নষ্ট হবে আপনার। দেন তারপরে আপনার ইঞ্জিন লাইফটা কমে যাওয়া, আর ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বের হওয়া। তো এই সমস্যাগুলো ফেস করতে পারেন আপনারা যদি আপনার বাইকের এয়ার ফিল্টারের সমস্যা থাকে। এই সমস্যাগুলো যদি সম্মুখীন হন তাহলে বুঝে নেবেন যে আপনার বাইকের এয়ার ফিল্টারের প্রবলেম আছে, বা এয়ার ফিল্টারটা ময়লা হয়ে গেছে বা পরিবর্তন করতে হবে। তো একটা এয়ার ফিল্টারের আয়ু আপনার সর্বোচ্চ 7 থেকে 8,000 কিলো। তো এরপরে আপনার একটা এয়ার ফিল্টারটা চেঞ্জ করে নেওয়াটাই বেটার। তো প্রতিটা সার্ভিস বা যখনই আপনি সার্ভিস দেন না কেন, তখনই আপনারা চেষ্টা করবেন যেন আপনার বাইকের এয়ার ফিল্টারটা সেই সার্ভিসেই পরিষ্কার করে নেওয়ার। কেননা এয়ার ফিল্টারটা আপনার অনেক গুরুত্বপূর্ণ, কেননা আপনার এয়ার ফিল্টারের কারণে আপনার মাইলেজ কমে যাচ্ছে, দেন আপনার পাওয়ার কমে যাচ্ছে, আরও অনেক ধরনের সমস্যা দেখা যাচ্ছে আপনার। এমনকি আপনার বাইকের ইঞ্জিনের আয়ুটাও কমে যাচ্ছে। তো সেক্ষেত্রে তাহলে ভাবুন যে এয়ার ফিল্টারটা কত বড় একটা ফ্যাক্ট। তো এয়ার ফিল্টারটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন, এতে করে আপনার বাইকের জন্যই ভালো হবে। আপনার বাইকটা লং টাইম সার্ভিস দিবে, আপনার বাইক থেকে ভালো একটা রেজাল্ট পাবেন, ভালো একটা পারফরমেন্স পাবেন। তো অনেকে করে থাকে কি, আমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে আছে যে একটা এয়ার ফিল্টার আপনার দীর্ঘ 2 বছর থেকে চালাই দিছে, তারা 1.5 বছর 1 বছর থেকে চালাই দিছে, চেঞ্জ করার কোনো নামগন্ধ নাই তাদের। মাঝে মধ্যে পরিষ্কার করে নেয়, তাছাড়া আর কিছু করে না। বাট আমারটা চেঞ্জ করতে হয়, ওদেরটা সম্ভবত রাবার না কি যেন প্লাস্টিকের, বাট আমারটা তো কাগজের। আমারটা পানি দিয়ে ধোয়া যায় না, আমারটা বাতাস দিয়ে ধুতে হয়। তো বাতাস দিয়ে আর কত পরিষ্কার করি, একটা সময় আপনার ময়লা হয়ে অনেক কালো হয়ে যায়, একদম দেখতে বিশ্রী লাগে, আর মনে হয় না যেন ওটা ইউজ করার মতো। তো সেক্ষেত্রে তখনই আমি বুঝে যাই যে না, আমাকে এই এয়ার ফিল্টারটা চেঞ্জ করতে হবে। তো আমি এই এয়ার ফিল্টার, দেন মোবিল ফিল্টার, স্পার্ক প্লাগ, এই জিনিসগুলোতে আমি বেশি সতর্ক থাকি, কেননা এই জিনিসগুলো আপনাকে রাস্তায় অনেক ভোগাইতে হইতে পারে। মানে আপনি একটা দূরের যাত্রায় বাইর হইলেন, সেক্ষেত্রে আপনাকে অনেক ভোগাবে এই জিনিসগুলো। তো এই জন্য এই জিনিসগুলোতে আমি বেশি সতর্ক থাকি। এজন্য এই জিনিসগুলো যখনই আমি সময় পাই এই জিনিসগুলো চেক করে নিই।
যে এই জিনিসগুলো ঠিক আছে নাকি। তো সার্ভিস দিলেই আপনারা এই জিনিসগুলো চেক করে নেবেন যে যদি আপনার বাইকে এই সমস্যাগুলো থাকে তাহলে এয়ার ফিল্টারটা অবশ্যই দেখে নেবেন যে এয়ার ফিল্টারের কী অবস্থা, চেঞ্জ করাইতে হবে নাকি আপনার পরিষ্কার করলেই ঠিক হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। আল্লাহ হাফেজ।